এখানে যে ইয়াটা রুমগুলো আছে ওই বিল্ডিংটা মানে এমন ভাঙা অবস্থা আছে যে কোনো সময় আর ওই যে ওই বিল্ডিংটা করা যায়। তোদের এতদিনে করা যায় না, 8-9 এ পড়ছি। গার্জেন মিটিং হয়েছে কোনোদিন? না, গার্জিয়ান মিটিং হয়েছে। রাজ্য জুড়ে উন্নয়নের ছোঁয়ার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তব ছবি একেবারেই আলাদা বলরামপুরে। দেখুন বলরামপুরের ফুলচাঁদ হাই স্কুলের এই ছবিটা। আর এবার দেখুন পাশের বাগমুন্ডি হাই স্কুলের ছবিটা। একই জেলা, একই স্বাস্থ্য ব্যবস্থা, তবু প্রশ্ন উঠছেই, ছবিটা কেন এত আলাদা? একদিকে বাগমুন্ডি হাই স্কুল, পরিকল্পিত পরিকাঠামো, রঙিন ও নজরকাড়া গেট, পরিপাটি পরিবেশ। স্কুল চত্বরে ঢুকলেই স্পষ্ট এখানে যত্ন আছে, এখানে নজর আছে। আর ঠিক উল্টো ছবি বলরামপুর ফুলচাঁদ হাই স্কুলে। 1945 সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী স্কুল আজ অবহেলার প্রতিচ্ছবি। বছরের পর বছর ধরে নেই কোনো রং, নেই কোনো সংস্কার। ভেতরে বাইরে জরাজীর্ণ দেওয়াল, শ্রেণীকক্ষের ছাদ থেকে ঝরে পড়ছে চাঙর। ছাত্রদের অভিযোগ আরও ভয়াবহ। তোদের কি রেগুলার ক্লাস হয়নি? না না, ক্লাসে ফ্যান ভালো করে চলে না, হ্যাঁ? ফ্যান ভালো করে চলে না, লাইটও তো নাই। হ্যাঁ, জলের সমস্যা। জল একটা কল যদি ভালো আছে খাবার মতো দিতে হবে স্কুলতে। কোনো রং কম হয়নি, রংমেলা? চেয়ার টেবিল ভালো আছে? একদম ভেঙে পড়ছে উপরে ছাদ। গার্জেন মিটিং হয়েছে কোনোদিন? গার্জেন মিটিং? না, এখন বলকলের লোক আসবে তখন বাথরুম গিয়ে খুলবে কেন, তো বাথরুমও খুলবে কেন। আর যখন ভিডিও আছে তখন যখন আসবে না তখন মাংস করবে, যেদিন আসবে আর তারপর ডিমোলে মাংস কোনো রুলেই নেই। শুধু ভাত খাওয়ার গল্প। মাস্টারলার কোনো রুলেই নেই কোনো। না, তোদের নিয়মিত ক্লাস হয় কিনা আগে? না তো, হ্যাঁ, না তো মাস্টারগুলো স্টাফ বুঝতে হো, শিক্ষার পরিবেশ কার্যত ভেঙে পড়েছে। অভিযোগ এখানেই শেষ নয়। বর্তমানে প্রধান শিক্ষক নাকি কোনো সমস্যাতেই কর্ণপাত করেন না। ছাত্রদের কথা শোনার কেউ নেই। ক্লাস হয় তোদের? হয় কি নাই? হয় না? কটা পিরিয়ড হয়? 4 পিরিয়ড, ম্যাক্সিমাম 4 পিরিয়ড। 4 পিরিয়ডের পরে বন্ধ? দিয়ে তোরা পালাচ্ছিস, তুই 4 থাকিস? পিরিয়ড ক্লাস মানে 4 পিরিয়ড খালি মাস্টাররা ঢুকে, বাকি ক্লাস তো দূরের কথা। আর আরে ক্লাস হয় রেগুলার? ক্লাস রেগুলার নয়। হ্যাঁ, কি হয়? রেগুলার ক্লাস হয় না, স্যারকে বলা হয় স্যার আসেনি ক্লাসে। স্যারকে ডাকে ডাকে আনতে হয়, তাও স্যারকে ক্লাস ডাকে রুটিন আনতে হয়। আর দিয়েছে? কোনো স্যারকে যদি রুটিন নাই, রুটিন নাই। যে যেমন মাস্টার ক্লাস রুটিন নেই তোদের? আর যখন স্যারকে বলে রুটিন দাও তখন স্যার ছাড়ে দিতে পারে। আমাদের সময় রুটিন দেয়, তোদের রুটিন নেই? দিয়ে কি বলছো তো রুটিনে নেই, এই ক্লাসে রুটিনে নেই। আগের রুটিন, আগে স্যারের আমল রুটিনটা চলছে কেন? অথচ এই স্কুল থেকেই একসময় উঠে এসেছেন বর্তমান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রতিনিধি। উঠছে প্রশ্ন, আজ সেই ফুলচাঁদ হাই স্কুল পড়ে আছে প্রশাসনিক দৃষ্টির বাইরেই। স্কুলের বাইরের আরও করুণ ছবি। যেখানে থাকার কথা মনীষীদের ছবি, সেখানে পঞ্চায়েত সমিতির দেওয়া ডাস্টবিনে উপচে পড়ছে আবর্জনা। স্কুল চত্বরের গায়ে যেন উন্নয়নের ছোঁয়াই লাগেনি। চারপাশে আবর্জনার স্তূপ, অযত্নে পড়ে থাকা ঘর, দেখতে যেন কোনো ভুতুড়ে আড্ডার গল্পের জায়গা। সবচেয়ে বড় প্রশ্ন, যেখানে বলরামপুর শহর জুড়ে সরকারি ট্যাবলো বেরোচ্ছে উন্নয়নের পাঁচালি গেয়ে, সেখানে 1945 সালের এই স্কুল কেন রয়ে গেল রংহীন, ভগ্নপ্রায় ও অবহেলিত? এই স্কুল কি বলরামপুর প্রশাসনের চোখের আড়ালে, নাকি শিক্ষা ব্যবস্থারই বাইরে ঠেলে দেওয়া হয়েছে ভবিষ্যৎ প্রজন্মকে? বলরামপুর শহরের অলিগলি জুড়ে এখন একটাই প্রশ্ন, ঐতিহ্য কি শুধু স্মৃতিতেই বন্দী থাকবে, নাকি প্রশাসনের নজর পড়বে ফুলচাঁদ হাই স্কুলের এই করুণ বাস্তবতায়? কমেন্টে জানান আপনার মতামত। রেজাল্টের দিন গার্জিয়ান আসে, গার্জিয়ান কিছু বলতে গেলে গার্জিয়ানকে বলে যে তোমরা কি জানো না, তোমরা চুপ দিয়ে থাকো। এই তো এই যখন বলতে গেল যে আমাদের বলতে হবে না, বলছে যখন মাস্টার তোর অ্যাটিটিউড তো জীবনই বলছে, ও তোকে তো আরো বলছে বলছে ফোকাগুলি করছিস নাকি? বলছে বেতনটা দিবি, যে বেতনটা বুঝি মাস্টারবেলা থাকে না, দুটার আগে বেরান যায় অন্য সত্যি করে। মানে আমার স্কুল গ্রুপটা বুঝলে দেখলে বাকিটা বুঝে যাবে। কিছু গ্রুপ আছে, কিছু গ্রুপের দে গ্রুপ বানায় তরফে আছে তাদেরকে দে, মানে 4 কিলোটা যেতে, আর যার তরফে নেই তাদেরকে দেয়নি, ঝগড়া আছে তো কাদের গ্রুপ? সেটা বলা যাচ্ছে না।